নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি আয়েশা শেখ আনিশা। আজকে আমি তোমাদেরকে সাধারণ বিজ্ঞান হতে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন সলভ করাবো। তাহলে দেরি না করে চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। মানবদেহে ক্ষত নিরাময়ে কোনটি অত্যাবশ্যকীয়? মাইটোসিস অত্যাবশ্যকীয়। আমরা নোটটি পড়ে নেব, কারণ নোটটি আরও বেশি গুরুত্বপূর্ণ। মিওসিস বংশগতির ধারাবাহিকতা রক্ষা করে। এর অপর নাম হ্রাসমূলক বিভাজন। মাইটোসিসের অপর নাম সমীকরণিক বিভাজন। অ্যামাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ বিভাজন, মানে এটা নিজে নিজে বিভাজিত হয়। শব্দের তীব্রতা পরিমাপের একক কী? ডেসিবেল। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস হচ্ছে 10 ডিবি। লাইব্রেরি হচ্ছে 40 ডিবি এবং শ্রেণীকক্ষে শব্দ বা শান্ত অফিস হচ্ছে গিয়ে 40 ডিবি। স্বাভাবিক কথাবার্তা হচ্ছে 60 ডিবি। শব্দের তীব্রতা 105 ডিবি এর বেশি হলে মানুষ বধির হওয়ার সম্ভাবনা থাকে। মানে শব্দের তীব্রতা যদি 105-এর বেশি হয়ে যায়, ডিবি বলতে বোঝানো হচ্ছে কিন্তু ডেসিবেল। এর বেশি হয়ে গেলে হচ্ছে মানুষ বধির হয়ে যাবে, মানুষ আর শুনতে পারবে না, এত জোরে হচ্ছে কানে চাপ পড়বে। শব্দের গতি কোন মাধ্যমে সর্বাধিক? কঠিন মাধ্যমে শব্দের গতি সর্বাধিক। মাধ্যমের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে শব্দের গতিবেগ বৃদ্ধি পায়। বাতাসের আর্দ্রতা বাড়লে শব্দের বেগও বাড়ে। মস্তিষ্কের সমস্যা নির্ধারণে কোন অবলোহিত রশ্মি ব্যবহার করা হয়? নেয়ার আয়ার রশ্মি ব্যবহার করা হয়। ফার আয়ার শরীরের বেদনা উপশমে ব্যবহৃত হয়। মিডল আয়ার জৈব যৌগ বিশ্লেষণ ব্যবহার করা হয়। আপেলে কোন জৈব অ্যাসিড পাওয়া যায়? আপেলে ম্যালিক অ্যাসিড পাওয়া যায়। লেবুতে পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড। তেঁতুল ও আঙুরে পাওয়া যায় টার্টারিক অ্যাসিড। মৌমাছি ও পিঁপড়ার হুলে পাওয়া যায় ফর্মিক অ্যাসিড। আমলকি ও কমলা লেবুতে পাওয়া যায় অ্যাসকর্বিক অ্যাসিড। দুধে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড। সরল দোলকের গতি কী ধরনের গতি? স্পন্দন গতি। ঘড়ির কাঁটার গতি, সূর্যের চারদিকে পৃথিবীর গতি ও বৈদ্যুতিক পাখার গতি হচ্ছে পর্যায়বৃত্ত গতির উদাহরণ। একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে? তার দোলনকাল অসীম হবে। সরল দোলকের সুতার দৈর্ঘ্য বাড়লে দোলনকাল বাড়ে, তবে দোলকের দোলনকাল দোলক পিণ্ডের ভরের উপর নির্ভর করে না। কখন দোলক গতি দ্রুত চলে? শীতকালে দোলক ঘড়ি দ্রুত চলে। শীতকালে তাপমাত্রা কমে যায়, আর তাপমাত্রা কমে গেলে দোলকের দৈর্ঘ্য কমে যায়। আবার দৈর্ঘ্য কমে গেলে দোলনকালও কমে যায়, তাই শীতকালে দোলক ঘড়ি দ্রুত চলে। কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ? শব্দ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। এছাড়াও বেতার তরঙ্গ, আলোক তরঙ্গ, পানির তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। কোনো বস্তুর সেকেন্ডে সম্পূর্ণকারী কম্পন সংখ্যাকে কি বলা হয়? কম্পাঙ্ক। কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ বা এইচজ্যাড। শব্দের কম্পাঙ্ক সীমা 20 হার্জ এর কম। শ্রবণযোগ্য শব্দের কম্পাঙ্ক থাকে 20 থেকে 20,000 হার্জের মধ্যে। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর অবস্থান করে? বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে ওজোন স্তর অবস্থান করে। ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর, এখানে বজ্রপাত সৃষ্টি হয়। বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ার স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। নিচের কোনটি উদ্ভিদের জন্য ম্যাক্রো উপাদান? ক্যালসিয়াম উদ্ভিদের জন্য ম্যাক্রো উপাদান। আমরা জানি ম্যাক্রো উপাদান হচ্ছে উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয়, এই জন্য ক্যালসিয়াম উপাদান হচ্ছে একটি ম্যাক্রো উপাদান। উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টি মোট 17টি, এর মধ্যে ম্যাক্রো উপাদান হচ্ছে 9টি। ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, নাইট্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার। আর মাইক্রো উপাদান হচ্ছে 8টি।
উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয় কোন উপাদানের অভাবে? নাইট্রোজেনের অভাবে। নাইট্রোজেনের অভাবে উদ্ভিদের পাতা হলুদ হয়ে যায়। সালফারের অভাবে উদ্ভিদের টিস্যু মারা যায়, ফলে ডাইব্যাক রোগ হয়। ফসফরাসের অভাবে পাতা বেগুনি রঙের হয়। পটাশিয়ামের অভাবে পাতার ক্ষতস্থান সৃষ্টি হয় এবং পাতা কুঁকড়ে যায়। ফলের রসে কোন শর্করা পাওয়া যায়? ফলের রসে ফ্রুক্টোজ পাওয়া যায়। শর্করা মানে কার্বোহাইড্রেট। শর্করা তৈরিতে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকে। কার্বনের অনুপাত হচ্ছে 1, হাইড্রোজেনের অনুপাত হচ্ছে 2, অক্সিজেন অনুপাত হচ্ছে গিয়ে 1। সুক্রোজ হলো চিনির শর্করা। ল্যাকটোজ দুধে পাওয়া যায়। কোনটি মানবদেহের ক্ষয় পূরণ করে? আমিষ মানবদেহের ক্ষয় পূরণ করে। আমিষ মানে প্রোটিন। শর্করা দেহের শক্তি উৎপাদন করে এবং স্নেহ শরীরের তাপমাত্রা উৎপাদন করে। ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিচের কোনটি চর্বিতে দ্রবণীয় ভিটামিন নয়? ভিটামিন বি চর্বিতে দ্রবণীয় ভিটামিন নয়। পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি এবং ভিটামিন সি। চর্বিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। কোন ভিটামিনের অভাবে প্রজনন ক্ষমতা কমে যায়? ভিটামিন কে এর অভাবে প্রজনন ক্ষমতা কমে যায়। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন বির অভাবে বেরি রোগ হয়। ভিটামিন সির অভাবে স্কারভি রোগ হয়। ভিটামিন ডির অভাবে রিকেটস হয়। ভিটামিন কে এর অভাবে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। বিএমআই এর আদর্শ মান কোনটি? 18.5 থেকে 24.9। বিএমআই এর ফুল মিনিং হচ্ছে বডি মাস ইন্ডেক্স। 18.5 এর নিচে হলে ওজন কম, আর 18.5 থেকে 24.9 হলে আদর্শ মান। 25 থেকে 29.9 হচ্ছে অতিরিক্ত ওজন। 30 থেকে 34.9 মোটা হওয়ার প্রথম স্তর, আর 35 থেকে 39.9 হচ্ছে মোটা হওয়ার দ্বিতীয় স্তর। সকলকে ধন্যবাদ। আজকে আমাদের ক্লাস এতটুকুই। সকালে ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।